নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ ও ভালো আছেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস কৃষ্ণকান্তের উইল আজ আবার দ্বিতীয় অংশ পড়া শুরু করছি। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। সপ্তম পরিচ্ছেদ। বারুণী পুষ্করিণী লইয়া আমি বড় গোলে পড়িলাম, আমি তাহা বর্ণনা করিয়া উঠিতে পারিতেছি না। পুষ্করিণীটি অতি বৃহৎ, নীল কাচের আয়নার মতো ঘাসের ফ্রেমে আটা পড়িয়া আছে। সেই ঘাসের ফ্রেমের পরে আর একখানা ফ্রেম, বাগানের ফ্রেম। পুষ্করিণীর চারিপাশে বাবুদের বাগান, উদ্যান বৃক্ষের এবং উদ্যান প্রাচীরের বিরাম নাই। সেই ফ্রেমখানা বড় জাঁকালো, লাল, কালা, সবুজ, গোলাপি, সাদা, জরদ, নানা বর্ণ ফুলে মিনে করা, নানা ফলের পাতন বসানো। মাঝে মাঝে সাদা বৈঠকখানা বাড়িগুলা একখানা বড় বড় হীরার মতো অস্তগামী সূর্যের কিরণে জ্বলিতেছিল। আর মাথার উপর আকাশ, সেও সেই বাগান ফ্রেমে আটা, সেও একখানা নীল আয়না। আর সেই নীল আকাশ, আর সেই বাগানের ফ্রেম, আর সেই ঘাসের ফ্রেম, ফুল ফল গাছ বাড়ি সব সেই নীল জলের দর্পণে প্রতিবিম্বিত হইতেছিল। মাঝে মাঝে সেই কোকিলটা ডাকিতেছিল। এই সকল একরকম বুঝানো যায়, কিন্তু সেই আকাশ আর সেই কোকিলের ডাকের সঙ্গে রোহিণীর মনের কি সম্বন্ধ সেইটি বুঝাইতে পারিতেছি না। তাই বলিতেছিলাম যে এই বারুণী পুকুর লইয়া আমি বড় গোলে পড়িলাম। আমিও গলে পড়িলাম, আর গোবিন্দলালও বড় গলে পড়িল। গোবিন্দলালও সেই কুসুমিতা লতার অন্তরাল হইতে দেখিতেছিলেন যে রোহিণী আসিয়া ঘাটের রানায় একা বসিয়া কাঁদিতেছে। গোবিন্দলালবাবু মনে মনে সিদ্ধান্ত করিলেন, এ পাড়ায় কোনো মেয়ে ছেলের সঙ্গে কোঁদল করিয়া আসিয়া কাঁদিতেছে। আমরা গোবিন্দলালের সিদ্ধান্তে তত ভরাভর করি না। রোহিণী কাঁদিতে লাগিল। রোহিণী কি ভাবিতেছিল বলিতে পারি না, কিন্তু বোধহয় ভাবিতেছিল যে কি অপরাধে এ বালু বৈধব্য আমার অদৃষ্টে ঘটিল। আমি অন্যের অপেক্ষা এমন কি গুরুতর অপরাধ করিয়াছি যে আমি এ পৃথিবীর কোনো সুখভোগ করিতে পাইলাম না? কোন দোষে আমাকে এরূপ যৌবন থাকিতে কেবল শুষ্ক কাষ্ঠের মতো ইহজীবন কাটাইতে হইল? যাহারা এই জীবনের সকল সুখী সুখী, মনে করো ওই গোবিন্দলাল বাবুর স্ত্রী, তাহারা আমার অপেক্ষা কোন গুণে গুণবতী? কোন পুণ্য ফলে তাহাদের কপালে এই সুখ, আমার কপালে শূন্য? দূর হোক, পরের সুখ দেখিয়া আমি কাতর নই, কিন্তু আমার সকল পথ বন্ধ কেন? আমার এ সুখের জীবন রাখিয়া কি করি? তা আমরা তো বলিয়াছি রোহিণী লোক ভালো নয়। দেখো একটুতে কত হিংসা। রোহিণীর অনেক দোষ, তার কান্না দেখে কাঁদিতে ইচ্ছা করে কি? করে না। কিন্তু অত বিচারে কাজ নাই, পরের কান্না দেখিলেই কাঁদা ভালো। দেবতার মেয়ে কণ্টকক্ষেত্র দেখিয়া বৃষ্টি সম্বরণ করে না। তা তোমরা রোহিণীর জন্য একবার আহা বলো। দেখো এখনও রোহিণী ঘাটে বসিয়া কপালে হাত দিয়া কাঁদিতেছে, শূন্য কলসি জলের উপর বাতাসে নাচিতেছে। শেষে সূর্য অস্ত গেলেন, ক্রমে সরোবরের নীল জলে কালো ছায়া পড়িল, শেষে অন্ধকার হইয়া আসিল। পাখি সকল উড়াইয়া গিয়া গাছে বসিতে লাগিল, গরু সকল গৃহাভিমুখে ফিরিল। তখন চন্দ্র উঠিল, অন্ধকারের উপর মৃদু আলো ফুটিল। তখনও রোহিণী ঘাটে বসিয়া কাঁদিতেছে, তাহার কলসি তখনও জলে ভাসিতেছে। তখনও গোবিন্দলাল উদ্যান হইতে গৃহাভিমুখে চলিলেন। যাইবার সময়ে দেখিতে পাইলেন যে তখনও রোহিণী ঘাটে বসিয়া আছে। এতক্ষণ অবলা একা বসিয়া কাঁদিতেছে দেখিয়া তাহার একটু দুঃখ উপস্থিত হইল। তখন তাহার মনে হইল যে এই স্ত্রীলোক সচ্চরিত্রা হোক দুশ্চরিত্রা হোক, এও সেই জগৎপিতার প্রেরিত সংসার পতঙ্গ, আমিও সেই তাহার প্রেরিত সংসার পতঙ্গ, অতএব এও আমার ভগিনী। যদি ইহার দুঃখ নিবারণ করিতে পারি তবে কেন করিব না? গোবিন্দলাল ধীরে ধীরে সোপানাবলী অবতরণ করিয়া রোহিণীর কাছে গিয়া তাহার পার্শ্বে চম্পক নির্মিত মূর্তিবৎ সেই চম্পক বর্ণ চন্দ্রকিরণে দাঁড়াইলেন। রোহিণী দেখিয়া চমকিয়া উঠিল। গোবিন্দলাল বলিলেন, রোহিণী, তুমি এতক্ষণ একা বসিয়া কাঁদিতেছ কেন? রোহিণী উঠিয়া দাঁড়াইল, কিন্তু কথা কহিল না। গোবিন্দলাল পুনরূপী বলিলেন, তোমার কিসের দুঃখ, আমায় কি বলিবে না? যদি আমি কোনো উপকার করিতে পারি। যে রোহিণী হরলালের সম্মুখে মুখরার ন্যায় কথোপকথন করিয়াছিল, গোবিন্দলালের সম্মুখে সেই রোহিণী একটি কথাও কহিতে পারিল না।
কিছু বলিল না। গঠিত পুত্তলির মতো সেই সরোবর সোপানের শোভা বর্ধিত করিতে লাগিল। গোবিন্দলাল স্বচ্ছ সরোবর জলে সেই ভাস্কর কীর্তিকল্প মূর্তির ছায়া দেখিলেন, পূর্ণ চন্দ্রের ছায়া দেখিলেন এবং কুসুমিত কাঞ্চনাদি বৃক্ষের ছায়া দেখিলেন। সব সুন্দর, কেবল নির্দয়তা অসুন্দর। সৃষ্টি করুণাময়ী, মনুষ্য অকুরণ। গোবিন্দলাল প্রকৃতির স্পষ্টাক্ষর পড়িলেন। রোহিণীকে আবার বলিলেন, তোমার যদি কোনো বিষয় কষ্ট থাকে তবে আজই হোক কালই হোক আমাকে জানাইও। নিজে না বলিতে পারো তবে আমাদের বাড়ির স্ত্রীলোক দিগের দ্বারাই জানাইও। রোহিণী এবার কথা কহিল, বলিল, একদিন বলিব, আজ নহে। একদিন তোমাকে আমার কথা শুনিতে হইবে। গোবিন্দলাল স্বীকৃত হইয়া গৃহাভিমুখে গেলেন। রোহিণী জলে ঝাঁপ দিয়া কলসি ধরিয়া তাহাতে জল পুরিল। কলসি তখন বক বক গল গল করিয়া বিস্তর আপত্তি করিল। আমি জানি, শূন্য কলসিতে জল পুরিতে গেলে কলসি কি মৃত কলসি কি মনুষ্য কলসি এইরূপ আপত্তি করিয়া থাকে, বড় গণ্ডগোল করে। পরে অন্তঃশূন্য কলসি পূর্ণতে হইলে রোহিণী ঘাটে উঠিয়া আর্দ্র বস্ত্রে দেহ সুচারু রূপে সমাচ্ছাদিত করিয়া ধীরে ধীরে ঘরে যাইতে লাগিল। তখন চলত ছলত ঠনাক ছিনিক থিনিক ঠিন বলিয়া কলসিতে আর কলসির জলেতে আর রোহিণীর বালাতে কথোপকথন হইতে লাগিল। আর রোহিণীরও মনও সেই কথোপকথনে আসিয়া যোগ দিল। রোহিণীর মন বলিল, উইল চুরি করা কাজটা, জল বলিল ছলাৎ। রোহিণীর মন, কাজটা ভালো হয় নাই। বালা বলিল, ঠিন ঠিনা না, তা তো না। রোহিণীর মন, এখন উপায় কলসি, ঠনক ঢনক ঢন, উপায় আমি, দড়ি সহযোগে। অষ্টম পরিচ্ছেদ। রোহিণী সকাল সকাল পাককার্য সমাধা করিয়া ব্রহ্মানন্দকে ভোজন করাইয়া আপনি অনাহারে শয়নগৃহে দ্বাররুদ্ধ করিয়া গিয়া শয়ন করিল। নিদ্রার জন্য নহে, চিন্তার জন্য। তুমি দার্শনিক এবং বিজ্ঞানবিদগণের মতামত ক্ষণকাল পরিত্যাগ করিয়া আমার কাছে একটা মোটা কথা শোনো। সুমতি নামে দেবকন্যা এবং কুমতি নামে রাক্ষসী, এই দুইজন সর্বদা মনুষ্যের হৃদয় ক্ষেত্রে বিচরণ করে এবং সর্বদা পরস্পরের সহিত যুদ্ধ করে। যেমন দুইটা ব্যাঘ্রী মৃত গাভী লইয়া পরস্পরের যুদ্ধ করে, যেমন দুই শৃগালী মৃত নরদেহ লইয়া বিবাদ করে, ইহারা জীবন্ত মনুষ্য লইয়া সেই রূপ করে। আজি এই বিজন শয়ানাগারে রোহিণীকে লইয়া সেই দুজনে সেইরূপ ঘোর বিবাদ উপস্থিত করিয়াছিল। সুমতি বলিতেছিল, এমন লোকেরও সর্বনাশ করিতে আছে। কুমতি, উইল তো হরলালকে দিই নাই, সর্বনাশ কই করিয়াছি। সুমতি, কৃষ্ণকান্তের উইল কৃষ্ণকান্তকে ফিরাইয়া দাও। কুমতি, বাহ, যখন কৃষ্ণকান্ত আমাকে জিজ্ঞাসা করিবে এ উইল তুমি কোথায় পাইলে আর আমার দেরাজে আর একখানা জাল উইলি বা কোথা হইতে আসিল, তখন আমি কি বলিব? কি মজার কথা, কাকাতে আমাতে দুজনের থানায় যেতে বলো নাকি? সুমতি, তবে সকল কথা কেন গোবিন্দলালের কাছে খুলিয়া বলিয়া তাহার পায়ে কাঁদিয়া পড়ো না? সে দয়ালু, অবশ্য তোমাকে রক্ষা করিবে। কুমতি, সেই কথা, কিন্তু গোবিন্দলালকে অবশ্য এই সকল কথা কৃষ্ণকান্তের কাছে জানাইতে হইবে, নইলে উইলের বদল ভাঙিবে না। কৃষ্ণকান্ত যদি থানায় দেয় তবে গোবিন্দলাল রাখিবে কি প্রকারে? বরং আরেক পরামর্শ আছে, এখন চুপ করিয়া থাকো, আগে কৃষ্ণকান্ত মরুক, তারপর তোমার পরামর্শ মতে গোবিন্দলালের কাছে গিয়া তাহার পায়ে জড়াইয়া পড়িব, তখন তাহাকে উইল দিব। সুমতি, তখন বৃথা হইবে। যে উইল কৃষ্ণকান্তের ঘরে পাওয়া যাইবে তাহাই সত্য বলিয়া গ্রাহ্য হইবে। গোবিন্দলাল সেই উইল বাহির করিলে জালের অপরাধগ্রস্ত হইতে পারে। কুমতি, তবে চুপ করিয়া থাকো, যা হইয়াছে তা হইয়াছে। সুতরাং সুমতি চুপ করিল, তাহার পরাজয় হইল। তারপর দুইজনে সন্ধি করিয়া সখ্যভাবে আরেক কার্যে প্রবৃত্ত হইল। সেই বাপিতীর বিরাজিত চন্দ্রালোক ও প্রতিভাসিত চম্পক দাম ও বিনির্মিত দেবমূর্তি আনিয়া রোহিণীর মানস চক্ষের অগ্রে ধরিল। রোহিণী দেখিতে লাগিল, দেখিতে 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 কাঁদিল। রোহিণী সে রাত্রে ঘুমাইল না। নবম পরিচ্ছেদ। সেই অবধি নিত্য কলসী কক্ষে রোহিণী বারুণী পুষ্করিণীতে জল আনিতে যায়। নিত্য কোকিল ডাকে, নিত্য সেই গোবিন্দলালকে পুষ্প কানন মধ্যে দেখিতে পায়।
নিত্য সুমতি কুমতিতে সন্ধি বিগ্রহ উভয়ই ঘটনা হয়। সুমতি কুমতির বিবাদ বিসংবাদ মনুষ্যের সহনীয়, কিন্তু সুমতির সদ্ভাব অতিশয় বিপত্তিজনক। তখন সুমতি কুমতির রূপ ধারণ করে, কুমতি সুমতির কাজ করে। তখন কে সুমতি কে কুমতি চিনিতে পারা যায় না। লোকে সুমতি বলিয়া কুমতির বশ হয়। যাহা হোক, কুমতি হোক সুমতি হোক, গোবিন্দলালের রূপ রোহিণীর হৃদয়পটে দিন দিন গাঢ়তর বর্ণে অঙ্কিত করিতে লাগিল। অন্ধকার চিত্রপট উজ্জ্বল চিত্র, দিন দিন চিত্র উজ্জ্বলতর, চিত্রপট গাঢ়তর অন্ধকার হইতে লাগিল। তখন সংসার তাহার চক্ষে। যাক, পুরাতন কথা আমার তুলিয়া কাজ নাই। রোহিণী সহসা গোবিন্দলালের প্রতি মনে মনে অতি গোপনে প্রণয়াসক্ত হইল। কুমতির পুনর্বার জয় হইল। কেন যে এত কালের পর তাহারে দুর্দশা হইল তাহা আমি বুঝিতে পারি না এবং বুঝাইতেও পারি না। এই রোহিণী এই গোবিন্দলালকে বালককাল হইতে দেখিতেছে, কখনো তাহার প্রতি রোহিণীর চিত্ত আকৃষ্ট হয় নাই। আজ হঠাৎ কেন জানি না। যাহা যাহা ঘটিয়াছিল তাহা তাহা বলিয়াছি। সেই দুষ্ট কোকিলের ডাকাডাকি, সেই বাপি তীরে রোদন, সেই কাল সেই স্থান সেই চিত্তভাব, তাহার পর গোবিন্দলালের অসময়ে করুণা, আবার গোবিন্দলালের প্রতি রোহিণীর বিনা অপরাধে অন্যায় আচরণ, এই সকল উপলক্ষে কিছু কাল ব্যাপিয়া গোবিন্দলাল রোহিণীর মনে স্থান পাইয়াছিল। তাহাতে কি হয় না হয় তাহা আমি জানি না। যেমন ঘটিয়াছে আমি তেমনই লিখিতেছি। রোহিণী অতি বুদ্ধিমতী, একেবারেই বুঝিল যে মরিবার কথা। যদি গোবিন্দলাল ঘুণাক করে এ কথা জানতে পারে তবে কখনো তাহার ছায়া মাড়াইবে না, হয়তো গ্রামের বাহির করিয়া দিবে। কাহারও কাছে এ কথা বলিবার নহে। রোহিণী অতি যত্নে মনের কথা মনে লুকাইয়া রাখিল। কিন্তু যেমন লুক্কায়িত অগ্নি ভিতর হইতে দগ্ধ করিয়া আইসে, রোহিণীর চিত্তে তাহাই হইতে লাগিল। জীবন ভার বহন করা রোহিণীর পক্ষে কষ্টদায়ক হইল। রোহিণী মনে মনে রাত্রি দিন মৃত্যু কামনা করিতে লাগিল। কত লোকে যে মনে মনে মৃত্যু কামনা করে, কে তাহার সংখ্যা রাখে? আমার বোধ হয় যাহারা সুখী যাহারা দুঃখী তাহাদের মধ্যে অনেকেই কায় মনোবাক্যে মৃত্যু কামনা করে। এ পৃথিবীর সুখ সুখ নহে, সুখও দুঃখময়। কোনো সুখেই সুখ নাই, কোনো সুখই সম্পূর্ণ নহে। এই জন্য অনেক সুখী জনে মৃত্যু কামনা করে, আর দুঃখের ভার আর বহিতে পারে না বলিয়া মৃত্যুকে ডাকে। কিন্তু কার কাছে মৃত্যু আসে? ডাকিলে মৃত্যু আসে না। যে সুখী, যে মরিতে চায় না, যে সুন্দর, যে যুবা, যে আশাপূর্ণ, যাহার চক্ষে পৃথিবী নন্দন কানন, মৃত্যু তাহারই কাছে আসে, রোহিণীর মতো কাহারও কাছে আসে না। এদিকে মনুষ্যের এমনই শক্তি অল্প যে মৃত্যুকে ডাকিয়া আনিতে পারে না। একটি ক্ষুদ্র সূচি বেঁধে অর্ধবিন্দু ঔষধ ভক্ষণে এ নশ্বর জীবন বিনষ্ট হইতে পারে, এ চঞ্চল জলবিম্ব কালো সাগরে মিলাইতে পারে। কিন্তু আন্তরিক মৃত্যু কামনা করিলেও প্রায় কেহ ইচ্ছাপূর্বক সে সূচ ফুটায় না, সে অর্ধবিন্দু ঔষধ পান করে না। কেহ কেহ তাহা পারে, কিন্তু রোহিণী সে দলের নহে। রোহিণী তাহা পারিল না। কিন্তু এক বিষয়ে রোহিণী কৃত সংকল্প হইল, জাল উইল চালানো হইবে না। ইহার এক সহজ উপায় ছিল। কৃষ্ণকান্তকে বলিলে কি কাহারও দ্বারা বলাইলে হইল যে মহাশয়ের উইল চুরি গিয়াছে, দেরাজ খুলিয়া যে উইল আছে তাহা পড়িয়া দেখুন। রোহিণী যে চুরি করিয়াছিল ইহাও প্রকাশ করিবার প্রয়োজন নাই। যেই চুরি করুক, কৃষ্ণকান্তের মনে একবার সন্দেহ মাত্র জন্মিলে তিনি সিন্দুক খুলিয়া উইল পড়িয়া দেখিবেন। তাহা হইলেই জাল উইল দেখিয়া নূতন উইল প্রস্তুত করিবেন। গোবিন্দলালের সম্পত্তি রক্ষা হইবে, অথচ কেহ জানিতে পারিবে না যে কে উইল চুরি করিয়াছিল। কিন্তু ইহাতে এক বিপদ। কৃষ্ণকান্ত জাল উইল পড়িলেই জানিতে পারিবেন যে ইহা ব্রহ্মানন্দের হাতের লেখা। তখন ব্রহ্মানন্দ মহা বিপদে পড়িবেন। অতএব দেরাজে যে জাল উইল আছে তাহা কাহারও সাক্ষাতে প্রকাশ করা যাইতে পারে না। অতএব হরলালের লোভে রোহিণী গোবিন্দলালের যে গুরুতর অনিষ্ট সিদ্ধ করিয়া রাখিয়াছিল, তৎপ্রতি কারার্থ বিশেষ ব্যাকুলা হইয়াও সে ক্ষুল্লতাতে রক্ষানুরোধে কিছুই করিতে পারিল না। সেই সিদ্ধান্ত করিল, যে প্রকারে প্রকৃত উইল চুরি করিয়া জাল উইল রাখিয়া আসিয়াছিল, সেই প্রকারে আবার প্রকৃত উইল রাখিয়া তৎপরিবর্তে জাল উইল লইয়া আসিবে। নিশীথকালে রোহিণী সুন্দরী প্রকৃত উইলখানি লইয়া সাহসে ভর করিয়া একাকিনী কৃষ্ণকান্ত রায়ের গৃহাভিমুখে যাত্রা করিলেন। খিড়কির দ্বার রুদ্ধ,
সদর ফটকের যথায় দারোয়ানেরা চার পাইয়ে উপবেশন করিয়া অর্ধনিমীলিত নেত্রে অর্ধরুদ্ধ কণ্ঠে পিলু রাগিনীর পিতৃ শ্রাদ্ধ করিতেছিলেন। রোহিণী সেইখানে উপস্থিত হইল। দারোয়ানেরা জিজ্ঞাসা করিল, কে তুই? রোহিণী বলিল, সখী। সখী বাটির একজন যুবতী চাকরানী। সুতরাং দারোয়ানেরা আর কিছু বলিল না। রোহিণী নির্বিঘ্নে গৃহমধ্যে প্রবেশপূর্বক পূর্ব পরিচিত পথে কৃষ্ণকান্তের শয়ন কক্ষে গেলেন। পুরী সুরক্ষিত বলিয়া কৃষ্ণকান্তের শয়ন গৃহের দ্বার রুদ্ধ হইত না। প্রবেশকালে কান পাতিয়া রোহিণী শুনিল যে অবাধে কৃষ্ণকান্তের নাসিকা গর্জন হইতেছে। তখন ধীরে ধীরে বিনা শব্দে উইল চোর গৃহমধ্যে প্রবেশ করিল। প্রবেশ করিয়া প্রথমে দীপ নির্বাপিত করিল, পরে পূর্বমতো চাবি সংগ্রহ করিল এবং পূর্বমতো অন্ধকারে লক্ষ্য করিয়া দেরাজ খুলিল। রোহিণী অতিশয় সাবধান, হস্ত অতি কোমল গতি। তথাপি চাবি ফিরাইতে খট করিয়া একটু শব্দ হইল। সেই শব্দে কৃষ্ণকান্তের নিদ্রা ভঙ্গ হইল। কৃষ্ণকান্ত ঠিক বুঝিতে পারিলেন না যে কি শব্দ হইল। কোনো সাড়া দিলেন না, কান পাতিয়া রহিলেন। রোহিণীও দেখিলেন যে নাসিকা গর্জন শব্দ বন্ধ হইয়াছে। রোহিণী বুঝিলেন কৃষ্ণকান্তের ঘুম ভাঙিয়াছে। রোহিণী নিঃশব্দে স্থির হইয়া রহিলেন। কৃষ্ণকান্ত বলিলেন, কে ও? কেহ কোনো উত্তর দিল না। সে রোহিণী আর নেই। রোহিণী এখন শীর্ণা, ক্লিষ্টা, বিবশা। বোধহয় একটু ভয় হইয়াছিল, একটু নিঃশ্বাসের শব্দ হইয়াছিল। নিঃশ্বাসের শব্দ কৃষ্ণকান্তের কানে গেল। কৃষ্ণকান্ত হরিকে বার কয় ডাকিলেন। রোহিণী মনে করিলে এই অবসরে পলাইতে পারিত, কিন্তু তাহা হইলে গোবিন্দলালের প্রতিকার হয় না। রোহিণী মনে মনে ভাবিল, দুষ্কর্মের জন্য সেদিন যে সাহস করিয়াছিলাম, আজ সৎকর্মের জন্য তাহা করিতে পারি না কেন? ধরা পড়িব। রোহিণী পলাইল না। কৃষ্ণকান্ত কয়বার হরিকে ডাকিয়া কোনো উত্তর পাইলেন না। হরি স্থানান্তরে সুখানুসন্ধানে গমন করিয়াছিল, শীঘ্র আসিবে। তখন কৃষ্ণকান্ত উপাধান তল হইতে অগ্নিগর্ভ দীপ শলাকা গ্রহণপূর্বক সহসা আলোক উৎপাদন করিলেন। শলকালোকে দেখিলেন গৃহমধ্যে দেরাজের কাছে স্ত্রীলোক। জ্বালিত শলাকা সংযোগে কৃষ্ণকান্ত বাতি জ্বালিলেন। স্ত্রীলোককে সম্বোধন করিয়া বলিলেন, তুমি কে? রোহিণী কৃষ্ণকান্তের কাছে গেল, বলিল, আমি রোহিণী। কৃষ্ণকান্ত বিস্মিত হইলেন, বলিলেন, এত রাত্রে অন্ধকারে এখানে কি করিতেছিলে? রোহিণী বলিল, চুরি করিতেছিলাম। কৃষ্ণকান্ত, রঙ্গরহস্য রাখো। কেন এই অবস্থায় তোমাকে দেখিলাম বলো? তুমি চুরি করিতে আসিয়াছ এ কথা সহসা আমার বিশ্বাস হয় না, কিন্তু চোরের অবস্থাতেই তোমাকে দেখিতেছি। রোহিণী বলিল, তবে আমি যাহা করিতে আসিয়াছি তাহা আপনার সম্মুখেই করি, দেখুন। পরে আমার প্রতি যেমন ব্যবহার উচিত হয় করিবেন। আমি ধরা পড়িয়াছি, পলাইব না। এই বলিয়া রোহিণী দেরাজের কাছে প্রত্যাগমন করিয়া দেরাজ টানিয়া খুলিল। তাহার ভিতর হইতে জাল উইল বাহির করিয়া প্রকৃত উইল সংস্থাপিত করিল। পরে জাল উইলখানি খণ্ড খণ্ড করিয়া ফাড়িয়া ফেলিল। হা হা, ও কি ফাড়ো, দেখি দেখি বলিয়া কৃষ্ণকান্ত চিৎকার করিলেন। কিন্তু তিনি চিৎকার করিতে করিতে রোহিণী সেই খণ্ডে খণ্ডে বিচ্ছিন্ন উইল অগ্নিমুখে সমর্পণ করিয়া ভস্মাবশেষ করিল। কৃষ্ণকান্ত ক্রোধে লোচন আরক্ত করিয়া বলিলেন, ও কি পোড়াইলি? রোহিণী, একখানি কৃত্রিম উইল। কৃষ্ণকান্ত শিহরিয়া উঠিলেন। উইল? উইল? আমার উইল কোথায়? রোহিণী, আপনার উইল দেরাজের ভিতর আছে, আপনি দেখুন না। এই যুবতীর স্থিরতা, নিশ্চিন্ততা দেখিয়া কৃষ্ণকান্ত বিস্মিত হইতে লাগিলেন। ভাবিলেন, কোনো দেবতা ছলনা করিতে আসেন নাই তো? কৃষ্ণকান্ত তখন দেরাজ খুলিয়া দেখিলেন একখানি উইল তন্মধ্যে আছে। সেখানি বাহির করিলেন, চশমা বাহির করিলেন। উইলখানি পড়িয়া দেখিয়া জানিলেন তাহার প্রকৃত উইল বটে। বিস্মিত হইয়া পুনরূপী জিজ্ঞাসা করিলেন, তুমি পোড়াইলে কি? রোহিণী, একখানি জাল উইল। কৃষ্ণকান্ত, জাল উইল? জাল উইল কে করিল? তুমি তাহা কোথা পাইলে? রোহিণী, কে করিল তাহা বলিতে পারি না, উহা আমি এই দেরাজের মধ্যে পাইয়াছি। কৃষ্ণকান্ত, তুমি কি প্রকারের সন্ধান জানিলে যে দেরাজের ভিতর কৃত্রিম উইল আছে? রোহিণী, তাহা আমি বলিতে পারিব না।
কৃষ্ণকান্ত কিয়ৎকাল চিন্তা করিতে লাগিলেন, শেষে বলিলেন, যদি আমি তোমার মতো স্ত্রীলোকের ক্ষুদ্র বুদ্ধির ভিতর প্রবেশ করিতে না পারিব, তবে এ বিষয় সম্পত্তি এতকাল রক্ষা করিলাম কি প্রকারে? এ জাল উইল হরলালের তৈয়ারি। বোধহয় তুমি তাহার কাছে টাকা খাইয়া জাল উইল রাখিয়া আসল উইল চুরি করিতে আসিয়াছিলে, তারপর ধরা পড়িয়া ভয়ে জাল উইল খালি ছিঁড়িয়া ফেলিয়াছ। ঠিক কথা কি না? রোহিণী: তাহা নহে কৃষ্ণকান্ত, তাহা নহে, তবে কি? রোহিণী: আমি কিছু বলিব না। আমি আপনার ঘরে চোরের মতো প্রবেশ করিয়াছিলাম, আমাকে যাহা করিতে হয় করুন। কৃষ্ণকান্ত: তুমি মন্দ কর্ম করিতে আসিয়াছিলে সন্দেহ নাই, নহিলে এ প্রকারে চোরের মতো আসিবে কেন? তোমার উচিত দণ্ড অবশ্য করিব, তোমাকে পুলিশে দেব না, কিন্তু কাল তোমার মাথা মুড়াইয়া ঘোল ঢালিয়া গ্রামের বাহির করিয়া দিব। আজ তুমি কয়েদ থাকো। রোহিণী সে রাত্রে আবদ্ধ রহিল। 10ম পরিচ্ছেদ। সেই রাত্রের প্রভাতে শয্যাগৃহে মুক্ত বাতায়ন পথে দাঁড়াইয়া গোবিন্দলাল। ঠিক প্রভাত হয় নাই, কিছু বাকি আছে এখনো। গৃহপ্রাঙ্গণস্থ কামিনী কুঞ্জে কোকিল প্রথম ডাক ডাকে নাই, কিন্তু দোয়েল গীত আরম্ভ করিয়াছে। উষার শীতল বাতাস উঠিয়াছে। গোবিন্দলাল বাতায়ন পথ মুক্ত করিয়া সেই উদ্যানস্থিত মল্লিকা গন্ধরাজ কুটজের পরিমল বাহী শীতল প্রভাত বায়ু সেবন জন্য তৎসমীপে দাঁড়াইলেন। অমনি তাহার পাশে আসিয়া একটি ক্ষুদ্র শরীরা বালিকা দাঁড়াইল। গোবিন্দলাল বলিলেন, আবার তুমি এখানে কেন? বালিকা বলিল, তুমি এখানে কেন? বলিতে হইবে না যে এই বালিকা গোবিন্দলালের স্ত্রী। গোবিন্দ: আমি একটু বাতাস খেতে এলাম, তাও কি তোমার সইল না? বালিকা বলিল, সবে কেন? এখনই আবার খাই? ঘরের সামগ্রী খেয়ে মন ওঠে না, আবার মাঠে ঘাটে বাতাস খেতে উঁকি মারেন। গোবিন্দলাল: ঘরের সামগ্রী এত কি খাইলাম? কেন, এইমাত্র আমার কাছে গালি খাইয়াছ। গোবিন্দ: জানো না, ভোমরা, গালি খাইলে যদি বাঙালির ছেলের পেট ভরিত, তাহা হইলে এদেশের লোক এতদিনে স্বগোষ্ঠী বদহজমে মরিয়া যাইত। ও সামগ্রীটি অতি সহজে বাঙ্গালা পেটে জীর্ণ হয়। তুমি আর একবার নথ নাড়ো ভ্রমরা, আমি আর একবার দেখি। গোবিন্দলালের পত্নীর যথার্থ নাম কৃষ্ণমোহিনী কি কৃষ্ণকামিনী কি অনঙ্গ মঞ্জুরি কি এমনই একটা কি তাহার পিতামাতা রাখিয়াছিল, তাহা ইতিহাসে লেখে না। অব্যবহারে সে নাম লোপ প্রাপ্ত হইয়াছিল। তাহার আদরের নাম ভ্রমর বা ভোমরা। সার্থকাবশত সেই নামই প্রচলিত হইয়াছিল। ভোমরা কালো। ভোমরার নথ নাড়ার পক্ষে বিশেষ আপত্তি জানাইবার জন্য নথ খুলিয়া একটা হুকে রাখিয়া গোবিন্দলালের নাক ধরিয়া নাড়িয়া দিল। পরে গোবিন্দলালের মুখপানে চাহিয়া মৃদু মৃদু হাসিতে লাগিল। মনে মনে জ্ঞান যেন বড় একটা কীর্তি করিয়াছি। গোবিন্দলালও তাহার মুখপানে চাহিয়া অতৃপ্ত লোচনে দৃষ্টি করিতেছিলেন। সেই সময়ে সূর্যোদয় সূচক প্রথম রশ্মি কিরীট পূর্ব গগনে দেখা দিল। তাহার মৃদুল জ্যোতিপুঞ্জ ভূমণ্ডলে প্রতিফলিত হইতে লাগিল। নবীনালোক পূর্বদিক হইতে আসিয়া পূর্বমুখী ভ্রমরের মুখের উপর পড়িয়াছিল। সেই উজ্জ্বল পরিষ্কার কোমল শ্যামচ্ছবি মুখকান্তির উপর কোমল প্রতিভালোক পড়িয়া তাহার বিস্ফোরিত লীলাচঞ্চল চক্ষের উপর জ্বলিল। তাহার স্নিগ্ধোজ্জ্বল গণ্ডে প্রভাসিত হইল হাসি চাহনিতে। সেই আলোতে গোবিন্দলালের আদরে আর প্রভাতের বাতাসে মিলিয়া গেল। এই সময়ে সুপ্তস্থিতা চাকরানী মহলে একটা গোলযোগ উপস্থিত হইল। তৎপরে ঘর ঝাঁটান, জল ছড়ানো, বাসন মাজা ইত্যাদির একটা সপ সপ ছপ ছপ ঝনঝন ক্ষণক্ষণ শব্দ হইতেছিল। অকস্মাৎ সে শব্দ বন্ধ হইয়া, ও মা, কি হবে, কি সর্বনাশ, কি আস্পর্ধা, কি সাহস, মাঝে মাঝে হাসি টিটকিরি ইত্যাদি গোলযোগ উপস্থিত হইল। শুনিয়া ভ্রমর বাহিরে আসিল। চাকরানী সম্প্রদায় ভ্রমরকে বড় মানিত না। তাহার কতগুলি কারণ ছিল। একে ভ্রমর ছেলে মানুষ, তাতে ভ্রমর স্বয়ং গৃহিণী নহেন, তাহার শাশুড়ি ননদ ছিল। তারপর আবার ভ্রমর নিজে হাসিতে যত পটু, শাসনে তত পটু ছিলেন না। ভ্রমরকে দেখিয়া চাকরানীর দল বড় গোলযোগ বাড়াইল। নাম্বার 1, আর শুনেছ বউ ঠাকুরন? নাম্বার 2, এমন সর্বনেশে কথা কেহ কখনো শুনে নাই। নম্বর 3, কি সাহস, মাগিকে ঝাঁটাপেটা করে আসবো এখন। নম্বর 4,
শুধু ঝাঁটা? বউ ঠাকুরন বলো, আমি তার নাক কেটে নিয়ে আসি। নম্বর 5, কার পেটে কি আছে মা, তা কেমন করে জানবো মা? ভ্রমরা হাসিয়া বলিল, আগে বল না কি হয়েছে, তারপর যার মনে যা থাকে করিস। তখনই আবার পূর্ববৎ গোলযোগ আরম্ভ হইল। নম্বর 1 বলিল, শোনোনি, পাড়া শুদ্ধ গোলমাল হয়ে গেল যে। নম্বর 2 বলিল, বাঘের ঘরে খোগের বাসা। নম্বর 3 মাগের ঝাঁটা দিয়ে বিষ ঝাড়িয়া দিই। নম্বর 4 কি বলবো বউ ঠাকুরন, বামুন হয়ে চাঁদে হাত। নাম্বার 5 ভিজে বেড়ালকে চিনতে জোগায় না, গলায় দড়ি গলায় দড়ি। ভ্রমর বলিলেন, তোদের? চাকরানীরা তখন এক বাক্যে বলিতে লাগিল, আমাদের কি দোষ, আমরা কি করিলাম? তা জানি গো জানি, যে যেখানে যা করবে দোষ হবে আমাদের, আমাদের আর উপায় নাই বলিয়া কতর খাটিয়া খেতে এসেছি। এই বক্তৃতা সমাপন করিয়া 2-1 চক্ষে অঞ্চল দিয়া কাঁদিতে আরম্ভ করিল। একজনের মৃত পুত্রের শোক উছলিয়া উঠিল। ভ্রমর কাতর হইলেন, কিন্তু হাসিও সংবরণ করিতে পারিলেন না। বলিলেন, তোদের গলায় দড়ি এই জন্য যে এখনো তোরা বলিতে পারিলি না যে কথাটা কি হয়েছে। তখন আবার চারিদিক হইতে 4-5 রকমের গলা ছুটিল। বহু কষ্টে ভ্রমর সেই অনন্ত বক্তৃতা পরম্পরা হইতে এই ভাবার্থ সংকলন করিলেন যে গত রাত্রে কর্তা মহাশয়ের শয়নকক্ষে একটা চুরি হইয়াছে। কেহ বলিল, চুরি নহে, ডাকাতি। কেহ বলিল, শীত। কেহ বলিল, না, কেবল জনচারি 5 চোর আসিয়া 1 লক্ষ টাকার কোম্পানির কাগজ লইয়া গিয়াছে। ভ্রমর বলিল, তারপর কোন মাগের নাক কাটিতে চাহিতেছিলি? নম্বর 1 রোহিণী ঠাকুরুনের। আর কার? নম্বর 2 সেই আবাগিই তো সর্বনাশের গোড়া। নম্বর 3 সেই নাকি ডাকাতের দল সঙ্গে করিয়া নিয়ে এসেছিল। নম্বর 4 যেমন কর্ম তেমনই ফল। নম্বর 5 এখন মরুন জেল খেটে। ভ্রমর জিজ্ঞাসা করিল, রোহিণী যে চুরি করিতে আসিয়াছিল তোরা কেমন করে জানলি? কেন, সে যে ধরা পড়েছে, কাছারির গারদে কয়েদ আছে। ভ্রমর যাহা শুনিলেন তাহা গিয়া গোবিন্দলালকে বলিলেন। গোবিন্দলাল ভাবিয়া ঘাড় নাড়িলেন। ভ্রমর ঘাড় নাড়িলে যে? গোবিন্দলাল, আমার বিশ্বাস হইল না যে রোহিণী চুরি করিতে আসিয়াছিল। তোমার বিশ্বাস হয়? ভ্রমরা বলিল, না। গোবিন্দলাল, কেন তোমার বিশ্বাস হয় না, আমায় বলো দেখি, লোকে তো বলিতেছে। ভ্রমর, তোমার কেন বিশ্বাস হয় না, আমায় বলো দেখি। গোবিন্দলাল, তা সময়ান্তরে বলিব, তোমার বিশ্বাস হইতেছে না কেন আগে বলো। ভ্রমর, তুমি আগে বলো। গোবিন্দলাল হাসিল, বলিল, তুমি আগে। ভ্রমর, কেন আগে বলিব? গোবিন্দলাল, আমার শুনিতে স্বাদ হইয়াছে। ভ্রমর, সত্য বলিব? গোবিন্দলাল, সত্য বলো। ভ্রমর বলি বলি করিয়া বলিতে পারিল না, লজ্জাবনতমুখী হইয়া নীরবে রহিল। গোবিন্দলাল বুঝলেন, আগেই বুঝিয়াছিলেন বলিয়া এত পীড়াপিড়ি করিয়া জিজ্ঞাসা করিতেছিলেন। রোহিণী যে নিরপরাধিনী ভ্রমরের তাহা দৃঢ় বিশ্বাস হইয়াছিল। আপনার অস্তিত্বে যতদূর বিশ্বাস, ভ্রমর উহার নির্দোষিতায় ততদূর বিশ্বাসবতী। কিন্তু সে বিশ্বাসের অন্য কোনোই কারণ ছিল না, কেবল গোবিন্দলাল বলিয়াছেন যে সে নির্দোষী, আমার এইরূপ বিশ্বাস। গোবিন্দলালের বিশ্বাসেই ভ্রমরের বিশ্বাস। গোবিন্দলাল তাহা বুঝিয়াছিলেন, ভ্রমরকে চিনিতেন, তাই সে কালো এত ভালোবাসিতেন। হাসিয়া গোবিন্দলাল বলিলেন, আমি বলিব। কেন তুমি রোহিণীর দিকে? ভ্রমর, কেন? গোবিন্দলাল, সে তোমায় কালো না বলিয়া উজ্জ্বল শ্যামবর্ণ বলে। ভ্রমর কোপকুটিল কটাক্ষ করিয়া বলিল, যাও। গোবিন্দলাল বলিলেন, যাই। এই বলিয়া গোবিন্দলাল চলিলেন। ভ্রমর তাহার বসন ধরিল, কোথা যাও? গোবিন্দলাল, কোথা যাই বলো দেখি। ভ্রমর, এবার বলিব। গোবিন্দলাল, বলো দেখি। ভ্রমর, রোহিণীকে বাঁচাইতে। তাই বলিয়া গোবিন্দলাল ভ্রমরার মুখচুম্বন করিলেন। পরদুঃখ কাতরের হৃদয় পরদুঃখ কাতরে বুঝিল, তাই গোবিন্দলাল ভ্রমরের মুখচুম্বন করিলেন। আজ এই পর্যন্তই। পরের ভিডিওতে কৃষ্ণকান্তের উইলের 3য় অংশ নিয়ে আবার আসছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন।